আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টিভিতে। আমি রেজওয়ানা হোসেন সুমি। অনুষ্ঠিত হলো সম্মিলিত ব্যবসায়ী পরিষদ এফবিসিসিআই এর ইফতার মাহফিল। সম্মিলিত ব্যবসায়ী পরিষদ এফবিসিসিআই এর আয়োজিত ইফতার মাহফিল 22শে মার্চ শনিবার 21শে রমজান ঢাকাতে অনুষ্ঠিত হয়। এফবিসিসিআই এর ব্যবসায়ীদের নিয়ে ইফতার মাহফিলে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীগণ ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মীর নিজামুদ্দিন আহমেদের সভাপতিত্বে এই ইফতারের আয়োজনে তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের পক্ষে ও আগামী এফবিসিসিআইকে আরও বেশি সুসংগত ও শক্তিশালী করার জন্য সকলের কাছে আহ্বান জানান। মাহফিলে দেশে ও বিশ্বের সার্বিক পরিস্থিতি ও মুসলমানদের বিভিন্ন অপশক্তি হতে রক্ষা করার জন্য মহান আল্লাহ পাকের কাছে দোয়া ও মোনাজাত করা হয়। ব্যবসায়ীগণ সকলে ঐক্যবদ্ধ থেকে সবসময় একে অপরের বিপদ আপদ সুখ দুঃখে একে অপরের পাশে থেকে আগামী এফবিসিসিআইকে দেশের অন্যতম ও দৃষ্টান্তমূলক সংগঠন হিসেবে প্রমাণ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন বলে সকলে আশাবাদী। ধন্যবাদ সকলকে। রূপসী বাংলা টিভির সাথে থাকবেন। আমাদের সম্মিলিত ব্যবসায়ী পরিষদের কনভেনর জনাব মীর নিজামুদ্দিন আহমেদ, আহ্বায়ক সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। আসসালামু আলাইকুম। আসলে রমজানের সময় বেশি কথা বলার প্রয়োজন নেই, তবে আমি শুধু একটি কথাই বলবো, আমাদের তাকে আজকে আপনারা এত কষ্ট করে আসছেন, এই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে শেষ করতে পারবো না। তবে আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা খুবই কষ্ট করে আমাদের এই ইফতার মাহফিল উপস্থিত হয়েছে। ইনশাল্লাহ আমরা দোয়া করি আমরা সকলে মিলে ব্যবসায়ীদের কাজে সকলের কাজে কাজ মিলে কাজ করে দেব। বিশেষ করে আজকে আমাদের এখানে আমাদের এফবিসিসিআইয়ের প্রশাসক মহোদয় আছেন, আমাদের বদরুল ভাই আছেন, আমাদের কামাল ভাই আছেন, আমাদের আফজাল ভাই আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের মৌলা ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ আছেন। আপনাদের কাছে আমরা করবো, আপনারা জানেন ব্যবসায়ীরা এখন খুবই বিপদে আছে। দেখেন কিছুদিন আগে 2.5% ব্যাট বাড়ানো হয়েছে, আবার কন্টিনারে এখন 4 বাড়ানো হয়েছে কিছুদিন আগে, এবং সামনে আমাদের বাজেট। এই বাজেটে কাজ করতে হলে এফবিসিসিআই একটি প্রতিনিধি দরকার, এফবিসিসিআই নিজস্ব কাজ করতে হবে। এখন যদি আমরা ব্যবসায়ীদের উপকারে কাজ না করি তাহলে কাজটি করবে কে? আমি অনুরোধ করবো প্রশাসক মহাশয় যত নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আপনারা অতি সত্বর সংস্কার যেহেতু প্রয়োজন নির্বাচনের জন্য সেটু সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে দিবেন, যাতে করে ব্যবসায়ীরা ভবিষ্যতে হয়রানির সম্মুখীন না হয় এবং সরকার যেভাবে বিভিন্ন খাতে যে মাসের উপরে ট্যাক্স বাড়াচ্ছে, ভ্যাট বাড়াচ্ছে, এগুলো থেকে মানুষ রেহাই পেতে পারে এবং ব্যবসায়ীরা এফবিসিসিআইয়ের মাধ্যমে কাজ করতে পারে, সেদিকে নজর দিয়ে আমি প্রশাসনকে বলবো অতি শীঘ্র যেটুকু প্রয়োজন শুধু নির্বাচনের জন্য সেটুকু সংস্কার করে অতি শীঘ্র নির্বাচনের ব্যবস্থা করবে, যাতে করে ব্যবসায়ীরা এখন অভিভাবকহীন ব্যবসায়ীদের সকলের এফবিসিসিআই সুতরাং ব্যবসায়ীদের সংগঠনকে আমি মনে করি আপনাদের সকলের দায়িত্ব এই ব্যবসায়ীদের সকলের ব্যবসায়ীদের হাতে ফিরিয়ে দেওয়া। ধন্যবাদ সকলকে। আশা করি আমরা সকলে মিলে ইফতার করবো এবং ইনশাআল্লাহ সুন্দরভাবে সবাই আবার বাসা যাবো। আপনাদের সর্বশেষ আপনারা যে এত কষ্ট করে আসেন এই জন্য আপনাকে আমাদের সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে অশেষ ধন্যবাদ। সকলকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলে।